আনারুল হোসেনের কথা আপনাদের মনে আছে? বকটুই কাণ্ড, আনারুল হোসেন যে বকটুই কাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছিল। এবার সেই আনারুল হোসেন তিনি জামিন পেয়ে গেলেন। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, ছাড়া পেলেন আনারুল হোসেন, কিন্তু যদিও সেটা শর্ত সাপেক্ষে। কিন্তু কেন, কারণটা কি? হঠাৎ করে যার বিরুদ্ধে এত বড় অভিযোগ তাকে কেন জামিন দেওয়া হচ্ছে? কারণটা হচ্ছে মেয়ের বিয়ে। 7 দিনের জন্য শর্ত সাপেক্ষে জামিন পেলেন বকটুই গণহত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত আনারুল হোসেন। বুধবার কলকাতা হাইকোর্টে তার শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করা হয়। 2022 সালের 21শে মার্চ সন্ধ্যায় শেষ হন তৃণমূল কংগ্রেসের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। সেই রাতেই বীরভূমের রামপুরহাট থানার বকটুই গ্রামে কুপিয়ে ও আগুন জ্বালিয়ে মেরে ফেলার ঘটনা ঘটে। আর সেই ঘটনায় মৃত্যু হয় 10 জনের। সেই ঘটনায় তৎকালীন তৃণমূল কংগ্রেসের রামপুরহাট 1 নম্বর ব্লক সভাপতি আনারুল হোসেন সহ প্রায় 34 জনকে এসটিএফ গ্রেফতার করে। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। গ্রেফতারের সময় থেকে জেলবন্দি রয়েছেন আনারুল হোসেন সহ বাকি ধৃতরা। আগামী 24শে নভেম্বর রবিবার আনারুল হোসেনের একমাত্র মেয়ে মমতাজের বিয়ে রয়েছে। আর সেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হাইকোর্টে আবেদন করেন আনারুল হোসেনের আইনজীবী। সেই আবেদনের প্রেক্ষিতে 7 দিনের শর্ত সাপেক্ষ জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। এই নিয়ে আমার কালিক শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। তৃণমূলের ব্লক সভাপতিকে 7 দিনের জন্য হাইকোর্টের তরফ থেকে শর্ত সাপেক্ষ জামিন মঞ্জুর করলো মেয়ের বিবাহে যোগদান করার জন্য। রীতিমতোই দেখা গিয়েছিল যে বকটুই কাণ্ড একেবারে দেশের রাজনৈতিক মহলে প্রভাব ফেলেছিল। যে বকটুই কাণ্ডে দেখা গিয়েছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত কিন্তু শোকবার্তা প্রকাশ করেছিলেন। কি হয়েছিল এই বকটুইয়ে, বা কেন এই বকটুই হত্যাকাণ্ডের দেশের রাজনীতিতে প্রভাব ফেলেছিল? ঘটনা হয়েছিল 2022 সালে 21শে মার্চ সন্ধেবেলায় তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ কিন্তু ঘটনাকে কেন্দ্র করে রামপুরহাট থানার অন্তর্গত বকটুই গ্রামে 10 জনকে কিন্তু পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল ভাদু শেখের অনুগামীদের বিরুদ্ধে। এখানে দেখা গিয়েছিল মোট রাজ্য সরকারের এসটিএফের হাতে 34 জন অভিযুক্ত, কিন্তু 34 জনের নামে কিন্তু রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে 34 জনকে কিন্তু রাজ্য সরকারের এসটিএফ হাতে গ্রেপ্তার হয়। পরবর্তীকালে এই মামলা কিন্তু হাইকোর্টে যায়। হাইকোর্টের পর তারপরে থাকে সিবিআই তদন্তে চাই। সিবিআই তদন্ত নেওয়ার পর থেকে তৎকালীন ওই মুহূর্তের সময়ের যে রামপুরহাটের ব্লক সভাপতি আনারুল হোসেন কিন্তু বিগত বছর থেকে 2022-এর ওই বছর থেকেই কিন্তু লাগাতার তিনি জেলবন্দি ছিলেন। রীতিমতো তার মেয়ের বিবাহ 24শে নভেম্বর, সেই জন্যই তাকে আদালতের তরফে শর্ত সাপেক্ষ জামিন মঞ্জুর করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে যেমন রাজনৈতিক এবং দেশের রাজনীতিতে কিন্তু প্রভাব ফেলেছিল। দেখা গিয়েছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু যেমন শোকবার্তা প্রকাশ করেছেন, তার সাথে কিন্তু দেখা গিয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি বা দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কিন্তু এই নিয়ে এক্সটেন্ডেবল পোস্ট করেছিলেন এবং শোকবার্তা কিন্তু দিয়েছিলেন। এমনকি এই বকটুইয়ের মাটিতে কিন্তু হাজির হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বাম নেতা কংগ্রেসের বিভিন্ন রাজ্য স্তরের নেতৃত্ব মোহাম্মদ সেলিমকে দেখা গিয়েছিল অধীর রঞ্জন চৌধুরীকেও। একেবারে এই বকটুইয়ের মাটি যেন একদম রাজনৈতিক লড়াইয়ের আখড়া হয়েছিল সেই মুহূর্তে। রীতিমতো সেই বকটুই কাণ্ডের এখনও মামলা কিন্তু চলছে, তা বিচারাধীন রয়েছে এই মুহূর্তে। যে সকল অভিযুক্তদের 34 জনের নামে যে অভিযোগ দায়ের করা হয়েছিল সেই অভিযুক্তদের কিন্তু এখনও জেল হেফাজত রয়েছে। রীতিমতোই এই মামলা বিচারাধীন। অন্যদিকে কিন্তু
আর রামপুরহাটের ব্লক সভাপতি, তৎকালীন ব্লক সভাপতি আনারুল হোসেন, তাকে কিন্তু কলকাতা হাইকোর্ট শর্ত সাপেক্ষ জামিন মঞ্জুর করেছে শুধুমাত্র মেয়ের বিবাহের জন্য। এই ঘটনা, এই বকটুইয়ের আর যে আহত পরিবারের সদস্য, আহত এবং নিহত পরিবারের সদস্যদেরকে কিন্তু মুখ্যমন্ত্রী যে অর্থ, তাদের যে অর্থও প্রদান করেছিলেন এমনটাও কিন্তু দেখা গিয়েছিল। তবে এই অর্থ প্রদানের সাথে সাথে মুখ্যমন্ত্রীকে আক্রমণ কটাক্ষ করেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এমনকি অধীর রঞ্জন চৌধুরী, অন্যদিকে বাম কংগ্রেসের নেতৃত্ব মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, সকলেই কিন্তু তারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ, শাসক দলের পুলিশকে কিন্তু ভর্ৎসনা করেছিল। কারণ তৃণমূলের উপপ্রধান খুনের ঘটনা, বোম ও গুলি ছুড়ে তাকে খুন করা হয়েছিল, আর সেই খুনেই ক্ষুব্ধ হয়েছিল তার অনুগামীরা। এবং বকটুইয়ের যে গ্রাম ছিল, সেই গ্রামে কিন্তু একেবারে এবং বাইরে থেকে করেছিল। বকটুই যেন একটি পেয়েছিল। সেই হত্যাকারী, সেই আনারুল হোসেন, তাকে কিন্তু হাইকোর্ট 7 দিনের জন্য মেয়ের বিবাহের কারণ দেখিয়ে শর্ত সাপেক্ষে তাকে কিন্তু জামিন মঞ্জুর করা হয়। এই মুহূর্তে রামপুরহাটের আনারুল হোসেন, তার যে মেয়ে রয়েছে, তার মেয়ের বিবাহের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তিনি রয়েছেন। রীতিমতো হাসপাতালে তাকে প্রথমে চিকিৎসা করানো হয়, তারপরে কিন্তু সে বাড়ি ফিরে যায়। এই মুহূর্তে কিন্তু আনারুল হোসেন তার মেয়ের যে বিবাহ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এই মুহূর্তে তিনি ওখানেই রয়েছেন। মেয়ের বিবাহ সম্পূর্ণ এবং 7 দিন কেটে গেলে তাকে কিন্তু আবার তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি আনারুল হোসেনকে কিন্তু আবার জেল সংশোধনাগারে কিন্তু ফিরে যেতে হবে। আনারুল হোসেন বকটুই কাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে যাকে গ্রেফতার করা হয়েছিল, এবার সেই আনারুল হোসেন জামিন পেলেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, ছাড়া পেলেন আনারুল হোসেন। কিন্তু এখানেই রয়েছে একটা টুইস্ট, শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন তিনি। একটা কারণ রয়েছে এর নেপথ্যে, সেই কারণটা হচ্ছে মেয়ের বিয়ে। 7 দিনের শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন বকটুই হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত আনারুল হোসেন। বুধবার কলকাতা হাইকোর্টে তার শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করা হয়। দু সালের 21শে মার্চ সন্ধ্যায় শেষ হন তৃণমূল কংগ্রেসের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। সেই রাতেই একটা মর্মান্তিক ঘটনা ঘটে, যার দোষী হিসেবে কিন্তু এই আনারুল হোসেনের নাম উঠে আসে। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।